বক্তব্য রেখে যাচ্ছে, যা এরকম একখানা পদে থাকা মানুষের জন্য শোভা পায় না, কিন্তু সে একটা রিপিট অফেন্ডার, সে ব্যক্তি বদলাবে না, তাকে পদচ্যুত করতে হবে। এটাই হচ্ছে বাংলা পক্ষের প্রথম এবং স্পষ্ট দাবি। ববি হাকিম বলল যে হিন্দি ঢোকাতে হবে, বাংলা বাধ্যতামূলক করা যাবে না। যে ববি হাকিম আর যে শুভেন্দু অধিকারীকে আমরা দেখেছি নারদাকাণ্ডে একই সঙ্গে এরকম অন ক্যামেরা পয়সা নিতে, গয়া থেকে কোনো ফ্যামিলি এসে বাংলার মাটিতে হিন্দু মুসলমান বিভাজন করতে পারবে না। সাম্প্রদায়িক বাঙালি বিদ্বেষী ববি হাকিম এই পদের যোগ্যতা শুধুই নয়, এই পদকে কলুষিত করছে। পুরসভার সামনে আজকে আপনারা জমায়েত করেছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন, ঠিক কি কারণ? বাংলা পক্ষ ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন কলকাতা পৌরসভার সামনে বিক্ষোভ দেখাচ্ছে। তার কারণ এইটার যে টপ ব্যক্তি ববি হাকিম মেয়র, সে একের পর এক সাম্প্রদায়িক এবং জাতিগত বিদ্বেষের বক্তব্য রেখে যাচ্ছে, যা এরকম একখানা পদে থাকা মানুষের জন্য শোভা পায় না, কিন্তু সে একটা রিপিট অফেন্ডার, সে ব্যক্তি বদলাবে না, তাকে পদচ্যুত করতে হবে। এটাই হচ্ছে বাংলা পক্ষের প্রথম এবং স্পষ্ট দাবি। আমরা কলকাতায় বাঙালি মেয়র চাই, ববি হাকিমকে আমরা মেয়র হিসেবে মানি না, একে অপসারণ করতে হবে। সম্প্রতি সে বলেছে কি, যে যারা মাইনরিটি তারা মেজরিটির থেকে মেজরিটি হয়ে যাবে। এই ধরনের সাম্প্রদায়িক যে বিভাজনমূলক কথা, আমরা স্পষ্টত ঘৃণা ভরে এই কথা প্রত্যাখ্যান করি। কিন্তু এটা হঠাৎ একখানে সে আলপটকা বলেনি, মাথায় রাখতে হবে এই বক্তব্য সে কিন্তু রাখছিল উর্দু ভাষায়, বাংলা ভাষায় নয়। যে কথায় মাথায় রাখতে হবে, পশ্চিমবঙ্গে কিন্তু 95% মুসলমান হলো বাঙালি। অর্থাৎ এক্ষেত্রে তার এই আমরার মধ্যে, তার এই শতাংশ গণনার মধ্যে সে যে পশ্চিমবঙ্গের মুসলমান বাঙালিকে, ঠিক আছে, তার পেছনে তুতু করে ঘুরবে এরকম সারমেয় মনে করছে। বাঙালিকে এতটা শিরদারাহীন মনে করার কোনো কারণ নেই। মুসলমান বাঙালি হোক, হিন্দু বাঙালি হোক, আমাদের এতটা দুরবস্থা হয়নি যে আজকে আমাদের অন্য আরাব, আলিয়া, ছাপড়া, গয়া থেকে নেতা আমদানি করতে হবে। এবং এর আগে সে বলেছে পশ্চিমবঙ্গে 50% মানুষ উর্দু বলবে। এটা নিয়েও বাংলা পক্ষ, একমাত্র বাংলা পক্ষ, না বিজেপি, না তৃণমূল, না সিপিএম, একমাত্র বাংলা পক্ষ পথে নেমে প্রতিবাদ করেছিল। কারণ পশ্চিমবঙ্গ এটি ভাষাভিত্তিক রাজ্য। ভাষাভিত্তিক রাজ্য মানে সেই রাজ্যে 70% মানুষ একটা ভাষায় কথা বললে সেটা ভাষাভিত্তিক রাজ্য হয়। 50% মানুষ যখন কেউ বলছে উর্দু, তার মানে তো পশ্চিমবঙ্গ আর বাংলা ভাষাভিত্তিক রাজ্য রইল না। এটা কিন্তু একটা ভয়ঙ্কর কথা। কিন্তু তার এই প্রেম কিন্তু শুধু উর্দু তার প্রতি নয়, হিন্দির প্রতিও, অর্থাৎ তার সকল দেশওয়ালির প্রতি, অর্থাৎ গয়ায় যা যা ভাষা চলে সে গয়ার সব কিছুর প্রতি তার প্রেম। যে কারণে WBCS-এ যখন পশ্চিমবঙ্গ সরকার বাংলা বাধ্যতামূলক করলো, তখন আমরা দেখলাম শুভেন্দু অধিকারী যেরকম বলল যে উর্দু থাকতেই হবে, তাহলে উর্দুভাষীদের অসুবিধা হবে, বাংলা বাধ্যতামূলক করা যাবে না। একই রকমভাবে আমরা দেখলাম এই ববি হাকিম বলল যে হিন্দি ঢোকাতে হবে, বাংলা বাধ্যতামূলক করা যাবে না। যে ববি হাকিম আর যে শুভেন্দু অধিকারীকে আমরা দেখেছি নারদাকাণ্ডে একই সঙ্গে এরকম অন ক্যামেরা পয়সা নিতে, এবং এ নানা সময় নানা রকম এরকম বক্তব্য রেখেছে। সে বলার চেষ্টা করেছে যে মারওয়ারিরা নাকি বাঙালির থেকে 150 গুণ 300 গুণ বেশি বাঙালি, এরকম ধরনের সার্টিফিকেট বিলি করছে। হায়রে বাংলা, একজন গয়া থেকে এসে বাংলার একটা বিধায়ক, মন্ত্রী, রাজধানীর মেয়র হয়ে মারওয়ারিরা বাঙালির থেকে কত গুণ বেশি বাঙালি তার সার্টিফিকেট বিলি করছে। এটা আমরা দিনের পর দিন দেখছি। এখন কিন্তু একখানা সহ্যের সীমা পেরিয়ে গেছে, একটা সহ্যের সীমা পেরিয়ে গেছে। এবং বাংলা পক্ষ স্পষ্ট কথা বলতে চায়, লকডাউনের পর থেকে এই বাংলার মাটিতে, বিশেষ করে শহরাঞ্চল শিল্পাঞ্চলগুলিতে যেরকমভাবে জনবিন্যাস পাল্টাচ্ছে, এই জনবিন্যাস পাল্টাচ্ছে, এর ফলে কি আগের থেকে অনেক বেশি বাংলা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, খাইতাছি যাইতাছি শুনতে পাচ্ছেন বাংলাদেশি মুসলমানরা এসে? না, আমরা কি শুনতে পাচ্ছি? যে ভাষা ববি হাকিমের, যে ভাষা অর্জুন সিংয়ের, যে ভাষা জিতেন তেওয়ারির, যে ভাষা জাভেদ খানের, আমরা সেই ভাষাই শুনতে পাচ্ছি। এবং সেই ভাষা প্রাদুর্ভাব যে ঘটছে, বিশেষত লকডাউনের পরে আপনি দেখবেন যত এইসব চত্বরে যত হকার বসে গেছে, প্রায় কেউ বাঙালি না। কদিন আগে একটা বাঙালি ফ্যামিলিকে জিন্স বিক্রি করছিল, তাদের এখান থেকে খেদিয়ে তুলে দেওয়া হয়েছে। আমরা সকলেই ভারতীয়, আমরা সকলেই ধর্মনিরপেক্ষ, কিন্তু আমরা একখানা রাজ্যে 50% লোক একখানা বাইরের ভাষা বলবে, মাইনরিটিকে মেজরিটি করে দেওয়া হবে, সেখানকার রাজ্য ভাষা
সেটাকে বাধ্যতামূলক করা যাবে না, এই টাইপের বিভাজনমূলক জিনিস করবেন না। অর্থাৎ আমিও ভারতীয়, সেও ভারতীয়, আমিও ধর্মনিরপেক্ষ, সেও ধর্মনিরপেক্ষ, কিন্তু আমাদের ভারতীয়ত্ব এবং ধর্মনিরপেক্ষতায় বোধহয় কোনো তফাৎ আছে। উনি বোধহয় গয়ার কোনো একটা ডেফিনেশন আনছেন ধর্মনিরপেক্ষতা এবং ভারতীয়ত্বের। আমি বাংলার যে ডেফিনিশন তাতে বিশ্বাসী, ভারতীয়ত্ব এবং ধর্মনিরপেক্ষতা। তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটিতে তিনি সদস্য রয়েছেন। তৃণমূলের কোনো পদক্ষেপ চাইছেন এই মন্তব্যের জেরে? আমরা কোনো দলীয় পদক্ষেপের দিয়ে করে সেটা তৃণমূল দলের বিষয়। আমরা স্পষ্টত, আমি কলকাতার একজন নাগরিক, এ নাকি আমার মহানাগরিক, আমি এর নামের আগে থেকে মহাটাকে ছাঁটার জন্য বাঙালিকে ঐক্যবদ্ধ হতে বলছি। বাঙালি মেয়র চাই, একে আমরা এই ঘরের মধ্যে এগুলো কলুষিত করছে এই ঘরটাকে। তখন সে বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করেছে এবং বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করে সে বলেছে হিন্দি ঢোকাতে হবে। অর্থাৎ বাংলার মাটিতে বাংলা ভাষার চরম বিরোধিতা, যে ভাষার ভিত্তিতে এই রাজ্য তৈরি তার অস্তিত্বকেই বিরোধিতা, এই সব কিছু সে করে গেছে। এবং একই সঙ্গে প্রাক 47 সময়কার রাজনীতির যে ভাষ্য, যে ভাষা, সেই ভাষায় কথা বলা শুরু করেছে। আমরা দুটো স্পষ্ট কথা বলতে চাই যে গয়া থেকে কোনো ফ্যামিলি এসে বাংলার মাটিতে হিন্দু মুসলমান বিভাজন করতে পারবে না। গয়া থেকে কেউ এসে এই বাংলার মাটিতে 50% উর্দু, WBCS এ হিন্দি, এই জিনিসগুলি করতে পারবে না, আমরা করতে দেব না। এই কলকাতা পৌরসভা, এখানে মেয়র পদে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বসেছিলেন, মেয়র পদে দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত বসেছিলেন, মেয়র পদে সুভাষচন্দ্র বসু বসেছিলেন। এই বহিরাগত সাম্প্রদায়িক বাঙালি বিদ্বেষী ববি হাকিম এই পদের যোগ্যতা শুধুই নয়, এই পদকে কলুষিত করছে, এই এই আসনগুলোকে কলুষিত করছে। আমরা অবিলম্বে এই পদ থেকে ববি হাকিমের অপসারণ চাই এবং কলকাতায় বাঙালি মেয়র চাই, যেরকম চেন্নাইতে তামিল মেয়র, যেরকম আহমেদাবাদে গুজরাটি মেয়র, যেরকম বেঙ্গালুরুতে কর্ণাটিকা মেয়র, যেরকম পাটনাতে বিহারি মেয়র। আমরা খুব স্পষ্ট কলকাতা পৌরসভায় বাঙালি মেয়র চাই এবং একথাও বলে দিতে চাই একজন বাঙালি জাতীয়তাবাদী হিসেবে যে এই বাংলায় 86% বাঙালি এবং এই বাংলায় যে 27% মুসলমান আছে শেষ জনগণনা অনুযায়ী, তার মধ্যে 25% অর্থাৎ প্রায় 95% এই 27%-এর মধ্যে তারা বাঙালি। তারা বগি হাকিমের মতো কোনো জায়গা থেকে আগত না, তারা এই বাংলার 1000 বছরের ভূমিপুত্র। তাই গয়া থেকে এসে কেউ মালদা, মুর্শিদাবাদ, বীরভূমের মুসলমান বাঙালির হঠাৎ প্রতিনিধি হয়ে যাবে, এই দিবাস্বপ্নে উনি থাকবেন না। এবং শেষে যে কথাটা বলতে চাই, এই পশ্চিমবঙ্গ হলো সেই বাংলা যেখানে চিরকাল হিন্দু বাঙালি মেজরিটি থাকবে এবং পশ্চিমবঙ্গের মুসলমান বাঙালির সমানাধিকার থাকবে। এটাকে সাম্প্রদায়িক বিভাজনের জায়গা বানাবেন না। আমরা একটি সভ্য বাংলা গড়ে তুলেছি। আপনার যদি এইগুলো করার ইচ্ছে থাকে, আপনি গয়ায় গিয়ে করুন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।